হ্যালো গালিবিয়ান। আজ শনিবার, আর শনিবার মানে তো আমি আসি, সাথে কিছু ভয়ও নিয়ে আসি আপনাদের জন্য। সো স্বাগতম আপনাদের আরো একটি ভয়ের গল্পে। আজকের গল্পটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন ইমরান হাসান ইমন ভাই। তিনি এই কথাও বলে পাঠিয়েছেন যে এই ঘটনাটি বাস্তবেই ঘটেছিল তার আপন খালাতো ভাই এবং আপন ছোট কাকার সঙ্গে। তিনি গল্পটির নাম দিয়েছেন গজারিবন এবং তিনি তাদের কাছ থেকে শুনে এই ঘটনাটি লিখেছেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। শুরু করার আগেই বলে নিই বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘটনাটি ঘটে মাত্র কয়েক বছর আগে, সম্ভবত 2017 সালের দিকে। আমি, মাসুদ ও শাহাদাত ছোট একটি গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসটি গাজীপুরের কোনাবাড়ি হজরত লোহ আলী শাহ মাজারের পাশে অবস্থিত। একটি পাকা রাস্তা ছিল তখন গার্মেন্টসে যাওয়ার জন্য। তখনকার সময় বর্তমান সময়ের মতো এত জনবহুল ছিল না, তাই রিক্সা গাড়ি কম চলতো। এজন্য মাঝে মাঝেই সময় মতো অফিসে পৌঁছানো যেত না। গার্মেন্টসের পাশেই ছিল মাঠের পর মাঠ, শুধু গজারি বন। সেই গজারি বনের ভিতর দিয়ে ছিল শর্টকাট একটি রাস্তা। সবাই তখন সেই শর্টকাট রাস্তা দিয়ে চলাফেরা করত। আমরাও তাড়াতাড়ি হয় বলে সেই রাস্তা ব্যবহার করতাম আসা যাওয়ার জন্য। একদিন অফিস ছুটি হয় রাত 11টায়। রাস্তায়ও কোনো গাড়ি নেই। সবার বাড়ি কাছে থাকায় তারা বাসায় চলে যায়। আমাদের বাড়ি ছিল দূরে। সেদিন রাতটা ছিল জ্যোৎস্নায় আলোয় আলোকিত। এজন্য আমরা গজারি বনের মধ্য দিয়ে সেই শর্টকাট রাস্তা দিয়ে বাসায় আসার জন্য রওনা হই। প্রায় 40 মিনিটের পর দুজনে মোবাইলে গান শুনতে শুনতে গজারি বনের ভেতর দিয়ে আসছি। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমাদের পিছনে কেউ আসছে। পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি ভাবলাম আমার মনের ভুল ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় অর্ধেকের বেশি পথ পেরিয়ে এসেছি। গজারি বনের শেষ প্রান্তে প্রায় এসেছি। সামনে একটি মাটির চিকন রাস্তা। আমরা যখনই মাটির রাস্তায় পা দিব, তখনই হঠাৎ একটা বিকট আওয়াজ শুনতে পাই। দুজনেই একটু ভয় পেয়ে যাই। এটা কিসের শব্দ হচ্ছে? এমন বিকট শব্দ এর আগে কোনোদিনও শুনিনি। চাঁদের আলোয় আলোকিত হওয়ায় সব দেখা যাচ্ছিল। চারদিকে ঘুরে দেখতে থাকলাম কিসের শব্দ হচ্ছে। এমন সময় যা দেখলাম, দুজনেই অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। মাটির রাস্তার ঠিক ডান পাশে ছোট্ট একটি বট গাছ। সেই গাছের নিচে একটি অবয়ব বসে সেই বিকট আওয়াজ করছে। দূর থেকে দেখতে একদম সাদা বর্ণের দেহ, চোখ লাল টকটকে, মনে হচ্ছে আগুন ঝরছে। খোলামেলা বড় বড় চুল। দুজনের হাত পা বরফের মতো জমে গেল এটা দেখে। তাড়াহুড়ো করে মোবাইলের গানের পরিবর্তে একটি আরবি সূরা চালু করে ফুল সাউন্ড দিয়ে দিই। তখন দেখলাম ওই অবয়বটা হাওয়ার সাথে কেমন যেন মিলিয়ে গেল। আমরা তাড়াতাড়ি করে সেই মাটির রাস্তা দিয়ে বাসায় যাওয়া শুরু করি। দুজনে বলে উঠি, বেঁচে গেলাম। সামনে একটা ব্রিজ। ব্রিজটা পার হয়ে 10 মিনিট গেলেই আমাদের বাসা। মোবাইলের সূরা অফ করে ব্রিজের উপর দিয়ে বাসায় যাচ্ছি। সামনে 4টা কালো ও লাল রঙের কুকুর ঘুমিয়ে আছে। সামনে এগোতেই হঠাৎ দেখি আমাদের সামনে সাদা ধবধবে একটা কুকুর। দুজনেই অবাক হয়ে যাই, কারণ কুকুরগুলো সব দেখলাম কালো ও লাল। তাহলে সাদা কুকুর কোথা থেকে আসলো? আশেপাশের সব কুকুর সেই সাদা কুকুরকে দেখে ঘেউ ঘেউ শুরু করছে। আমাদের আর বুঝতে বাকি রইল না যে এটা সেই মাটির রাস্তার ছোট বটগাছের নিচের অবয়ব। তাড়াতাড়ি করে আবার মোবাইলে সূরা চালু করার সাথে সাথে আমার পায়ে খামচি মেরে কুকুরটি তথা অবয়বটি হাওয়ায় মিশে যায়। এরপর সে রাতে আমরা অনেক কষ্টে বাসায় ফিরে আসি। রাতেই তীব্র জ্বর আসে আমাদের দুজনের। বিষয়টি পরিবারকে সবাই জানালে তারা মসজিদের ইমাম সাহেবকে বাসায় আনলেন। তিনি পানি পরে খামচির জায়গাটা ধুয়ে দেন, পানি পড়া খাওয়ান, বিভিন্ন সূরা পড়ে ঝাড়ফুঁক দেন আর তাবিজ দেন। 2 দিন পরে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। আর এই ঘটনাটি একটি সত্য ঘটনা অবলম্বনে লিখেছেন আমাদের ভাই ইমরান হোসেন। তিনি বলেছেন তার আপন খালাতো ভাই এবং তার ছোট কাকার সঙ্গে ঘটনাটি ঘটেছে। তাই এটি একটি সত্য ঘটনাই বলা যায়। সো আজ এই পর্যন্তই ছিল। আগামী গল্পের জন্য আপনারা অপেক্ষা করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।